আমি ইন্টারভিউতে ভালো ফল করতে পারিনি আর আমার চাকরিটি হয়নি। ডাক্তারের কাছে গিয়েছি, আমার অনেক রোগের কথা বলাই হয়নি, কেননা তার সঙ্গে ইংলিশে কমিউনিকেট করতে পারিনি। আমি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটি এবং বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠানে আমি আমার প্রত্যাশিত ফল আমি করতে পারিনি, কেননা আমি ইংলিশে কথা বলতে পারি না। আমি কমিউনিকেট করতে পারিনি ইংলিশে, যার জন্যই আমি ভালো ফল করতে পারিনি। আমি ঘুরতে গিয়েছি, আমি ঘুরতে গিয়ে মন খুলে ঘুরতে পারিনি, কেন আমি ইংলিশে কমিউনিকেট করতে পারিনি। আমি ট্রেনে, বাসে এবং ফ্লাইটে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্টেশনে আমি মন খুলে কথা বলতে পারি না, কেননা আমি ইংলিশে কমিউনিকেট করতে পারি না। যদি আমি ইংলিশে কথা বলতে চাই, আমি কমিউনিকেট করতে চাই, এই আধুনিক পৃথিবীর সঙ্গে আমি টিউনড থাকতে চাই। আমি তো প্রচুর স্টক অফ ওয়ার্ডস বাড়িয়েছি, আমি টেন্স শিখেছি, সেন্টেন্স শিখেছি, ভোকাবুলারি বাড়িয়েছি, আমি প্রচুর স্ট্রাকচার শিখেছি। আমি ইংলিশে কথা বলতে পারি না। কেন এই অবস্থা? এর কারণগুলো কি কি এবং সম্ভাব্য রেমেডি বা প্রতিকারগুলি কি, সেগুলো নিয়ে আজ আমার বিশেষ ক্লাস স্যার অভিষেক বর্মন ইউটিউব চ্যানেল স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স, স্পিক উইথ 4 রুলস। অর্থাৎ কেন, কি কি কারণে হয় না এবং এই সমাধানগুলো করবার জন্য আমি 4টা মাত্র 4 রুলস আমি তোমাদের আলোচনা করব। এই 4টা রুলস যদি আমরা সঠিকভাবে প্র্যাকটিস করতে পারি, আশা করছি আমরা যে জীবনের যে কোনো প্রান্তে, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সেক্টরে আমি খুব হেসে খেলে নিজেকে আমি মেলে ধরতে পারবো এবং আমি উপভোগ করতে পারবো। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ইউর প্রেজেন্ট স্টেজ, কন্ডিশন অর লেভেল? তোমাকে আগে বুঝতে হবে তোমার স্টেজ কোনটি বা কন্ডিশন, অর্থাৎ তোমার স্তর কোথায়, তোমার লেভেল কোথায়, তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো। তোমাকে তোমার অবস্থান বুঝতে হবে যে আমি ইংলিশে কথা বলবো, আমার অবস্থানটা কি, আমার ভেতরে কতটুকু কি আছে, আমার দুর্বলতাগুলো কি কি, তোমার স্টেজ তোমাকে জানতে হবে। এই স্টেজ জানবে কি করে? আমি মোটামুটি 3খান স্টেজের উল্লেখ তোমাদের করেছি। তুমি নিজেকে তুমি দেখবে 3টা স্টেজের মধ্যে তুমি কোন স্টেজে পড়ো। দেখো, ফার্স্ট স্টেজ বিগিনার, অর্থাৎ তুমি কি এমন ভালো ইংলিশে পড়তে পারো না বা লিখতে পারো না বা বুঝতে পারো না, তোমার কি এই অবস্থা? তুমি কি একদম জিরো, অর্থাৎ তুমি কি একদম পারো না, অথচ তোমাকে বাইরে ঘোরাফেরা করতে হয় অথবা বুঝতে হয়, এরকম কি তোমার অবস্থা? তাহলে তোমার স্টেজ 1। নেক্সট, অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড বাট আনএবল টু স্পিক। কিছু কিছু ক্যান্ডিডেট আছো বা কিছু কিছু শিক্ষার্থী আছো যারা যারা অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ ক্যান আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারে ইংলিশটা, বলছে কেউ, শুনছে, বুঝছে, বা কেউ পড়াচ্ছেন, বুঝতে পারছে, বাট আনএবল টু স্পিক। হাউ টু স্পিক দে ডোন্ট নো। তো সে কি করবে? কেন বলতে পারে না? তার অসুবিধাটা কোথায়? তোমার কি এই স্টেজে আছো বা এই স্তরে আছো? নেক্সট, স্টেজ 3, ক্যাপাবল টু স্পিক বাট প্রেফার নট টু স্পিক। এই স্তরটা সবচেয়ে বা এই লেভেলের শিক্ষার্থী বা লোক সবচেয়ে বেশি। তো আমি অনেকে দেখেছি, তারা ইংলিশে কথা বলতে পারে, তারা চাইলেই বলতে পারে, তারা প্রচুর কিছু শিখেছে, তার মধ্যে প্রচুর নলেজ আছে, স্টক অফ ওয়ার্ডস আছে, গ্রামারের একটা বেসিক প্রাইমারি নলেজ রয়েছে, অথচ বলতে পারে না। কেন? তাদের মধ্যে কারণটা কি? বাট প্রেফার নট টু স্পিক, তারা ভাবে না বলবো না। কেন? কারণটা কি? এর কারণ আমি দেখেছি, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা কি পায়? ভয় পায়, তারা লজ্জা পায়, তারা সংকোচ করে, তারা আত্মবিশ্বাসের অভাবে ভোগে। এই বুঝে কে কি বলবে, এই বুঝে আমারটা বলা হবে না, এইভাবে প্রনাউন্সিয়েশন বা উচ্চারণটা ঠিকঠাক হবে না, লোকে হাসবে, থাকে আমি বলবো না, আমি চুপ করে থাকবো। যে এই সমস্ত ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি আমি লার্নার্সকে দেখেছি, তারা ভয় পায়। তো এই যে আমি বলবো, ভুল হবে, ভুল হলে পরে তারা আমাকে আন্ডারস্টিমেট করবে। এই যে পরিস্থিতি, দেখো, তারা এই শ্রেণীর শিক্ষার্থীরা তারা ভাবে সবসময় কেউ আমায় বলবে, কি বলবে? তার মানে তার মানে আমার জীবন কেউ নির্ধারিত করে দেবে? আমি কিভাবে চলবো, আমি কিভাবে বলবো, আমি কি বলবো, আমি কি খাবো, কিভাবে আমি ঘুরবো, এটা আমাকে ঠিক করে দেবে কেউ? এই অধিকার কে দিয়েছে? যেন তুমি তাকে তোমার তোমার জীবনের যে ঘুড়ির লাটাইটা তুমি তার হাতে দিয়েছো, তুমি কি তাকে অথরিটি দিয়েছো? তুমি তাকে কন্ট্রোল, তোমার জীবনের নিয়ন্ত্রণ, তোমার স্টাইল, তোমার রুচি কি হবে, সেটা অন্য কাউকে তুমি অধিকার দিয়ে রেখেছো? তুমি ভয় পাও, তুমি লজ্জা পাও, না, এটা করা যাবে না। তার মানেটা কি? তোমার জীবনের নিয়ন্ত্রণ কারোর হাতে হতে পারে না। তোমার জীবন তোমারই, একে ফ্লারিশ করা, একে ডেমোলিশ করা, একে জীবনের চরম সাফল্য উৎকর্ষে নিয়ে যাওয়া, এর সমস্ত দায়িত্ব তোমার, কারণ জীবন তোমারই। দেখো, জীবন আমার একটাই, একটাই জীবন, ভগবান, I have given only one life, not one to live in a span of time. This span of time will bid goodbye to the Monday and will go to the another world. And that's why in this short period of life, we don't spare just a single moment for any other's opinion.
আমার জীবন একটাই, এই শুধু একটাই নয়, এই জীবনটা আমাকে ঈশ্বর দিয়েছেন একটা লিমিটেড টাইমের মধ্যে। এই লিমিটেড টাইমের পর আমরা প্রত্যেকে পৃথিবী ছেড়ে চলে যাব। এই সংক্ষিপ্ত সময়ে আমি কি অন্য কারোর রুচি, অন্য কারোর কিছু বলার না বলার উপরে আমার জীবন নিয়ন্ত্রণ করবে? না, তা হতে পারে না। তাই সর্বপ্রথম তোমাকে বলতে হবে, লেট দেম সে। চলো এই কথার আজ থেকে বলতে হবে, কি বলতে হবে? বি yourself, loving yourself, like yourself, and be the best version of your life. জীবন তোমার, সর্বপ্রথম তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে, তোমার উপর ফেইথ রাখতে হবে, তোমার কনফিডেন্স রাখতে হবে, লাভিং yourself, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। নইলে লোককে তুমি ভালোবাসতে পারবে না, বা লোকের ভালোবাসা তুমি তুমি অর্জন করতে পারবে না। লাইক yourself, সর্বপ্রথম তুমি তোমাকে আগে পছন্দ করো। যখন তুমি তোমাকে নিজে পছন্দ করবে, তখন তোমার চলা বলা কথা, তোমার কনফিডেন্স আলাদা লেভেলে পৌঁছে যাবে। এবং সর্বোপরি বি দ্য বেস্ট ভার্সন অফ ইউর লাইফ। অর্থাৎ জীবনে, তোমার জীবন, তোমার জীবনে কাইন্ডনেস বা পটেনশিয়ালিটি, তোমার যা এনার্জি, তোমার যা ক্ষমতা, সেটাকে পরিস্ফুটন করো। এবং তোমার যে বেস্ট যে ভার্সন, তোমার জীবনের সবচেয়ে সেরা সাফল্য বা রূপটা তুমি নিজেকে তুলে ধরো। এবারে আসি আমরা, ইউ উইল চেঞ্জ ইয়োরসেলফ ইফ, তার মানে তুমি জীবন যে কোনো স্টেজে থাকো না কেন, বিগিনার হও বা সেকেন্ড স্টেজে হও, কান্ট স্পিক বাট আন্ডারস্ট্যান্ড, থার্ড স্টেজ, ক্যান স্পিক, অ্যাবল টু স্পিক, বাট ইউ ডু নট প্রেফার টু স্পিক। জীবনের ৩ টা স্তরে যে কোনো স্তরেই হও না কেন, সর্বপ্রথম তোমাকে কি করতে হবে? তোমাকে চেঞ্জ করতে হবে। যদি তুমি বলতে পারবে, যদি যদি তুমি এই ৪টা রুলস ফলো করো, বা ৪টা পদ্ধতি, বা ৪টা যে আমি ওয়ে অফ তোমাদের দিচ্ছি, এই ৪টা পদ্ধতিতে তুমি যদি ফলো আপ করো, দেখবে তুমি নিজেকে ভালোবাসবে। নিজের সবচেয়ে সেরা উপস্থাপন, সে জীবনের যে কোনো স্তরই হোক, বিজনেস, ডাক্তার, ঘোরাফেরা, চিকিৎসা, বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে কোনো ইন্টারভিউতে হোক না কেন, খুব স্মার্টলি তুমি নিজেকে উপস্থাপন করে সফলতার হাসি তুমি হাসবে দিনের সাথে। যদি নাম্বার ওয়ান, বি ফিয়ারলেস। দেখো, সর্বপ্রথম তোমার কেন, আমাদের প্রতিটা মানুষেরই আমাদের সবচেয়ে বড় প্রবলেম, সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমরা ভয় পাই। যদি আমাদের জীবনে ভয় থাকে, এই ভয়টা আমাদের জীবনের প্রথম শত্রু। এই ভয়টাকে দূরীভূত করতে হবে। সর্বপ্রথম হবে, আমি একজন বীর, আমি একজন সাহসী, আমি আমি ওই সাফল্যের যে অমৃত, সেটা আমি আস্বাদন করব। সর্বপ্রথম তাই তোমাকে ভয় শূন্য হতে হবে। তোমার মনে বলতে যে তুমি বলে যাও, তোমার মনে হচ্ছে আমি এইভাবে চলবো, আমি এইভাবে একটা ডেলিভারি দিব, আমি এইভাবে করব। সর্বপ্রথম তোমাকে বলতে হবে, করতে হবে। সর্বপ্রথম তোমার মাথা উঁচু করে রাখতে হবে, এবং ফিয়ারলেসলি, একদম নির্দ্বিধায় বলে যাও, দেখো, একবার, দুবার, তিনবার, চারবার ভুল হবে, কিন্তু পঞ্চমবার কিন্তু ঠিক হবে। এবং যখন ঠিক হবে, একবার যখন তোমার এই আত্মবিশ্বাসটা গ্রো হবে না, তখন তোমাকে পিছিয়ে আসতে হবে না। আর এই ফিয়ারলেস হওয়াটা শুধু স্পোকেন ইংলিশ বা কমিউনিকেটিভ ইংলিশে শুধু নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে একটা জীবন পার্ট, বা এটা আমাদের জীবনের প্রধান অ্যাডভার্সিটি। প্রথম এবং প্রধান অন্তরায় হলো আমাদের ভীতি। তাই এই এই ভয়, দেখো, যে ভয় পায় সে তো ভীরু। তুমি কি ভীরু? তুমি কি কাপুরুষ বলো? তুমি তো ভীরু বা কাপুরুষ নাও। তাই you have to get rid of your fear, and you should have to be courageous enough, and want, and again you speak. One day you will be able to speak like the other one. Next, number two, অ্যাক্টিভ লিসনার। দেখো, জীবনে অ্যাক্টিভ অর্থাৎ সক্রিয় শ্রোতা হতে হবে। আমরা চলাফেরা করি, দিন থেকে ঘুম থেকে ওঠা থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তা শুনি, কিন্তু সত্যি কথা বলতে আমরা অনেকের কথা মনোযোগ দিয়ে শুনি না। আমাদের মনোযোগ থাকে না, আমরা ভালো শুনতে পারি না, বা শুনলেও হয়তো নিতে পারি না, কারণ আমাদের ব্রেনটা অ্যাক্টিভ থাকে না, আমাদের সক্রিয় থাকে না। আমাদের শুনতে হবে। দেখো, আজকে আমরা খেলা দেখছি, আইপিএল হচ্ছে, এই যে বড় বড় কমেন্টেটরসরা কমেন্ট্রি করছেন, এই যে হর্ষ ভোগলে, রবি শাস্ত্রী, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, তারা কি করছেন? তারা বলছেন, তারা বিভিন্ন ইংলিশে কথাগুলো বলছেন, তাদের শুনতে হবে, ভালো মন দিয়ে শুনতে হবে। শুনতে এই কথাগুলোকে এইভাবে বলে, যখন যখন রিঙ্কু সিং একটা সিক্স পেটলো, ইজ আ গ্রেট সিক্স। এই যে কথাটা, এই কথাটা কিন্তু কিভাবে আসবে? এইভাবে শিখতে হবে, আমাকে শুনতে হবে। নেক্সট, নাম্বার থ্রি, ইমিটেশন। দেখো, ইমিটেশন বা কপি আমাদের জীবনের দরকার, বিশেষ করে স্পোকেন ইংলিশে। যদিও আমরা জানি অনুকরণ করে কেউ খুব বড় হতে পারে না, কিন্তু স্পোকেন ইংলিশে আমাদের ইমিটেশন বা অনুকরণ বা নকল বা কপি আমাদের করতেই হয়। কেননা
আমরা যখন চলি, আমরা যে এরিয়াতে থাকি, আমি একটা গ্রামে থাকি বা আমি একটা ছোট শহরে থাকি বা আমি যেখানে থাকি না কেন, আমি আর কতটুকু জানি বলো? তো আমাকে কি করতে হবে? আমাকে ইমিডিয়েট করতে হবে। ওই যে বললাম, আমি একটা সিনেমা দেখবো, ইংলিশ সিনেমা দেখছি। সেখান থেকে কিভাবে প্রেজেন্ট করছে, কিভাবে সুরের ওঠানামা করছে, কিভাবে আজকে ধরো, আজকে ছেলে বাচ্চাদের দেখি আমরা, বিশেষ করে এখনকার দিনে কি দেখি আমরা, তারা হিন্দিতে সুন্দর করে টোন করে কথা বলছে। কি সুন্দর করে ওঠানামাগুলো সুন্দর করে বলতে পারছে। কিন্তু যখন তাকে ইংলিশে বলতে যায়, তখন আর টোন থাকে না। তারা একদম নির্দ্বিধায় মুখস্থ গড়গড় করে বলে, "না, তা হবে না।" তাদেরকে শোনাতে হবে, তাদেরকে দেখাতে হবে, তোমাকে শুনতে হবে, তোমাকে ভালো, ভালো বক্তাদের কথাগুলো শুনে তোমাকে ইমিটেট করতে হবে। একটা সিনেমা দেখতে পারো। একটা সিনেমা দেখলে দেখা যাবে তার 50% যে স্টেটমেন্ট গুলো বা কথাগুলো দেখবো আমরা, আমাদের জীবনের সঙ্গে কম বেশি জড়িত আছে। তো এই কথাগুলো যদি আমরা আমাদের বাস্তব জীবনে যদি একটু করে যদি আমরা ইমিটেট করতে পারি, আমার মনে হয় কাজটা অনেক ইজি হয়ে যাবে। অনেক ইজি হবে। কেননা এই যে সুরের ওঠানামা, চলাফেরা বা কথাগুলো যে আমরা বলি, মনের ভাবটা প্রকাশ করি, সেগুলো আমরা রাতারাতি তো আর আয়ত্ত করতে পারি না। আর লেখা সেন্টেন্স যদি কোথাও লেখা থাকে না, তাহলে আমাকে ইমিটেট করতে হবে। কি করতে হবে? ভালো ইউটিউবার বা যারা ইউটিউবে বড় যাদের ভিউয়ার আছে, তাদের বক্তব্যগুলো শুনবো, তাদের কথাগুলো শুনবো, দেখবো ওখান থেকে তাদের কথাগুলো উপস্থাপন শিখলে পরে আমার স্পোকেন ইংলিশে আমার কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। নেক্সট যাচ্ছে আমরা রেগুলার প্র্যাকটিস। দেখো, দিস ইজ দ্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ অল দ্য ফোর রুলস। রেগুলার প্র্যাকটিস। দেখো, ইংলিশে বলে প্র্যাকটিস মেক্স অন পারফেক্ট। অর্থাৎ জীবনে পারফেকশন নিয়ে কেউ জন্মায়নি, একজনই পারফেক্ট, তিনি ঈশ্বর। তো আমরা ওই পারফেক্ট হতে চাই। এই পারফেকশনটা আমাদের জীবনে আসবে কি করে? যদি আমরা প্রতি 24 ঘন্টা, অর্থাৎ দিনরাত 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট যা 30 মিনিটস, অ্যাটলিস্ট 30 মিনিট যদি আমরা স্পেয়ার করতে পারি, আমরা রেগুলারলি বলতে পারি, আজকে মনে করো প্রতিদিন আমি সন্ধ্যাবেলা আমি বন্ধুদের সঙ্গে বসবো, চলো সবাই মিলে আমরা বলবো, যা শিখলাম যা বললাম, চলো আজকে আমরা আইপিএল খেলা দেখেছি, আইপিএল এ দেখবার পরে আমরা কি ওই কমেন্টেটরসরা কি বললেন, আমরা রবি শাস্ত্রী কিভাবে ঠিক শুরুটা বললেন, দিস সেন্টার ফ্রম দিস সেন্টার অফ দ্য ফিল্ড, RCB on the toss and decided to bat fast। এই যে কথাগুলো বললো, এই যে কথাটা দেখলাম, চলো তো আমরা একটু বলি নিজেদের মধ্যে। তো এইভাবে প্র্যাকটিস করতে হতে পারে। এই প্র্যাকটিসটা কি হতে পারে? তুমি বন্ধু বান্ধব পাচ্ছ না, তোমার সঙ্গী বা তোমার বাড়িতে দাদা দাদা ভাই বোন বা মা বা হাজবেন্ড বা ওয়াইফ, তোমার যেই থাকো তাদের সঙ্গে করতে পারো। সেটাও যদি না হয়, তাহলে পরে আয়নার সামনে দাঁড়াতে পারো। আয়নায় দাঁড়িয়ে এই যে কথাগুলো আজকে তুমি শুনলে, বা আজকে তুমি একটা সিনেমা দেখেছো, বা আজকে ভালো কমেডি শুনেছো, বা একটা গান শুনেছো ইংলিশে, এটা শোনার পর তুমি নিজে প্র্যাকটিস করো আয়নার সামনে দাঁড়িয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি করো, দেখবে তোমার কিরকম শিখ হচ্ছে। বা মোবাইল আছে, মোবাইলে রেকর্ডিং করো, মোবাইল রেকর্ডিং করে তুমি বারবার করে শোনো। এইভাবেও প্র্যাকটিস করা যেতে পারে। তাহলে এই হলো 4টা আমি তোমাদের রুলস, আমার মতন করে 4টা রুলস, অর্থাৎ 4টা পদ্ধতি আমি তোমাদের বলেছি। আশা করছি 4টা পদ্ধতি তোমরা ফলো আপ করো, এবং তোমরা কার কিরকম প্রয়োজন, কি রকম কোন স্টেজে তোমরা আছো, ঠিক কি টাইপের প্রয়োজন, তোমরা আমার এই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। আমি অবশ্যই নেক্সট দিন তোমাদের মতন করে, যে যেরকম চাইছো ঠিক সেই রকম করে আমি তোমাদের ভিডিও আপলোড করব। এবং সর্বোপরি আমি নতুন করে আর বলছি না, সেন্টেন্স স্ট্রাকচার আমি দেখেছি, ভোকাবুলারি ক্লাস দেওয়া আছে আমার প্রচুর, স্পোকেন ইংলিশে বিভিন্ন টাইপের ক্লাস দেওয়া আছে। এবং সর্বোপরি পরবর্তী ক্লাসগুলোতে আমি দেওয়ার চেষ্টা করব তোমাদের ডিমান্ড অনুসারে। এবং কিভাবে ইন্টারভিউতে কিভাবে উপস্থাপন করলে পরে ইন্টারভিউ তো 100% সফল হবে, তার এই ক্লাস আমি নেক্সট দিন থেকে আপলোড করার চেষ্টা করব। তোমাদের কি প্রয়োজন আবারও বলছি, তোমরা আমাকে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের প্রয়োজন মতো ক্লাস দেবার। গুড বাই।